দেখুন, ধানতেরাসের পরের দিন যেকোনো মন্দিরে, অর্থাৎ আপনার আশেপাশে যে সমস্ত মন্দির রয়েছে তার মধ্যে আপনার যে কোনো মন্দির ভালো লাগছে সেই মন্দিরে এই প্রক্রিয়াটি আপনি করতে পারেন। তো কতগুলি জিনিস আছে যেগুলো আপনাকে দান করতে হবে। দেখবেন আপনার পুণ্যের ব্যালেন্স শিট নিশ্চিত বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে, সঙ্গে আপনি সারা বছর জুড়ে মা লক্ষ্মীর পূর্ণ কৃপা লাভ করতেও কিন্তু দেখতে পাবেন। কি করবেন? বিজোড় সংখ্যায় মাটির প্রদীপ নিতে হবে আপনাকে। হতে পারে ৫ টা, ৭ টা, ৯ টা, ১১ টা, ২১ টা যা হোক আপনার যা মন চায়। যে এছাড়া আপনাকে করতে হবে যেকোনো ধরনের একটি ঘটি নিতে হবে। স্টিলের হতে পারে, তামার হতে পারে, পেতলের হতে পারে। একটি পুজোর আসন নিয়ে নেবেন। বিজোড় সংখ্যায় দেশলাই নিয়ে নেবেন। বিজোড় সংখ্যায় লবণের প্যাকেট নিয়ে নেবেন। একটি ঘন্টা, ছোট ঘন্টা হোক, ঘন্টি হোক, যাই হোক একটা নিয়ে নেবেন যেটা শব্দ হয় আরকি। আরেকটা ছোট গীতা, যেকোনো মন্দিরে আপনার যেই মন্দির ভালো লাগে সেই মন্দিরে ১৯শে অক্টোবর রবিবার দিন অর্থাৎ ধনতেরাসের পরের দিন দুপুরবেলা ১টা বেজে ৫৪ মিনিট থেকে ২টো বেজে ১৪ মিনিট, যদি এই সময়কালের মধ্যে সম্ভব না হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা ৫টা বেজে ৯ মিনিট থেকে ৬টা বেজে ৪০ এর মধ্যে আপনারা দান করুন। এই ছোট্ট জিনিসটি শুধু আপনারা একবার করে নিন। আপনারা দেখবেন সারা বছর আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন। ক্রমশ উন্নতি আপনারা নিজে চোখে উত্তরোত্তরভাবে দেখতে পাবেন।